নমস্কার বন্ধুরা, দীপালি রান্নাঘরে আজকের মেনু দেখুন। এখানে করব মেথি শাক। এই মেথি শাক ভাজা করব। আলু নিয়েছি সরু সরু করে, এরকম করে সরু সরু ভাজার মতো করে কেটে মেথি শাক ভাজা করব, আর বিনা তেলে চিকেন রান্না করব। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন। দেখুন, এখানে একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল। দেখুন, এখানে মেথি শাক ভাজতে আমি পেঁয়াজ কিছুই দেবো না। মেথি শাক ভাজা এত সুন্দর টেস্ট হয়, আর এর গন্ধটাই আলাদা। ওই জন্য কোনো কিছু না দিয়েই শুধু স্টেপ একটা লঙ্কা আর এই তেল দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেখুন, এখানে মেথি শাক ভাজাটা রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা বসাবো। দেখুন, আমার কড়াইতে কি তেল আছে? তেল নেই, সামান্য একটুখানি দিয়েছি যাতে কড়া মানে এটা তেল মতো হয়ে থাকে। এবারে এই মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজতে থাকবো। এখানে আমার 1.5 কেজি মাংস আছে। 1.5 কেজি মাংসের পরিমাণে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা আমি পেঁয়াজের সাথেই ভাজতে থাকবো। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। দেখুন, পেঁয়াজ ভাজতে ভাজতে আমি মাংসটাই দিয়ে দেবো। এবার এই মাংসের মধ্যে যে তেলগুলো আছে সেই তেলগুলোই বেরিয়ে আসবে। এতে কিছুই দেবো না, লবণ টবণ কিছুই দেবো না। সেফ শুধু মাংসটা আমি ভাজতে থাকবো। একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাংসটা আমি পুরোপুরি কাঁচা লঙ্কায় রান্না করব। এবারে ঝাল আপনারা কেমন খাবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দেখুন, একটু কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি মির্চ, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। ঢাকা দিয়ে দেব। দিয়ে দেবো আলুটা আমি কাঁচা রেখেছি। দেখুন, এখানে চিকেনটা আমার কষা হয়ে গিয়েছে। দিয়ে দেবো জল। জলটা একটু গরম করে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। গোটা গরম মশলাটা বেটে নেব। দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেব গরম মশলা বাটা। দেখুন, এখানে আমার মাংসটা রেডি হয়ে গেছে, তেল ছাড়া মাংস। আপনারা ভাত কিংবা রুটি আপনাদের যেটা পছন্দ হবে তাই দিয়ে এটা টেস্ট করে দেখবেন।